ট্রেডার অ্যান্ড গুড মর্নিং। তো দেখা যাক যে আজকে মার্কেট কি করে, মার্কেট আমাদেরকে প্রফিট দেয় নাকি শুধুমাত্র মোটিভেশনটা নিয়ে আমাদের বাড়ি পাঠায়। তো প্রথমেই বলি, যদি আজকে চার্ট ক্লিয়ার থাকে তবে কিন্তু আমরা ট্রেড নেব, আর যদি আমাদের চার্ট এই হোয়াটসঅ্যাপ চ্যাটের মতো কনফিউজিং থাকে তবে কিন্তু আমরা ওয়েট করব। তো প্রথমে যদি দেখি নিফটির ক্ষেত্রে, নিফটিতে দেখুন আমি 1 আওয়ারে যে স্ট্রাকচারগুলো বানিয়েছি, তো এইটাকে যদি আমি 15 মিনিট চার্টে দেখি, তো 15 মিনিট চার্টে দেখবেন যে একটা লেভেল, একটা স্ট্রাকচার ক্রিয়েট করার চেষ্টা করেছে মার্কেট গতকাল। তো মার্কেট যদি স্ট্রাকচারের নিচের দিকে আসে, ঠিক আছে, মার্কেট ধরুন লাইক যদি আগামীকাল যদি এমন হয় যে মার্কেট আগামীকাল এই পিডিএইচ এর কাছাকাছি ওপেন হলো, তো মার্কেট যদি আগামীকাল পিডিএইচ এর কাছাকাছি ওপেন হয় এবং যদি এখানে একটা গুড ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দেয়, তবে কিন্তু মার্কেট এতটুকু টার্গেট দেবে, কারণ এখানে কিন্তু স্পেস রয়েছে। তো মার্কেট চেষ্টা করবে কিন্তু এই স্পেসটাকে ফিল করার, এবং আপনার টার্গেট থাকবে কিন্তু এই 1 আওয়ারের যে স্ট্রাকচার জোনটা রয়েছে, স্ট্রাকচার জোন পর্যন্ত কিন্তু আপনার টার্গেট থাকবে। ওকে, আর যদি মার্কেট এখানে কোনো ডাব্লিউআরসি ক্যান্ডেল না দেয়, যদি কোনো উইকওয়ালা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দেয়, তবে কিন্তু মার্কেট আবার নিচের দিকে আসার চান্সেস রয়েছে। মার্কেট কিন্তু এতটুকু এই যে জোন মার্কটা করা রয়েছে, এখানে এসে কিন্তু আবার রিটেস্ট নেওয়ার চেষ্টা করতে পারে। ওকে, আর যদি মার্কেট আগামীকাল যদি লাইক গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন মিনস কিরকম, যদি মার্কেট আগামীকাল পিডিএল এর কাছাকাছি ওপেন হয়, তো মার্কেট পিডিএল এর কাছাকাছি যদি ওপেন হয়, দেখবে এখানে কিন্তু মার্কেট কিন্তু অলরেডি বাইং সাইডে রয়েছে। ঠিক আছে, মার্কেট কিন্তু এখানে অলরেডি বাইং সাইডে রয়েছে। তো মার্কেট যদি আগামীকাল পিডিএল এর কাছাকাছি ওপেন হয়, তবুও কিন্তু মার্কেট বাইং এর দিকে ট্রেড দেবে। হ্যাঁ, এবার একটা করতে পারে যে মার্কেট কি করতে পারে, এখানে যেহেতু একটা স্পেস রয়েছে অনেকটা, তো আপনারা এটা করতে পারেন যে মার্কেট পিডিএল এর কাছাকাছি ওপেন হলো এবং সেখানে একটা গুড ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে মার্কেট নিচের দিকে যাওয়ার চেষ্টা করলো, তবে কিন্তু এই যে 24,000-এর যে লেভেলটা রয়েছে, এই 24,000 লেভেল পর্যন্ত কিন্তু মার্কেট এখানে নিচের দিকে পুশ আপ করবে। তবে এখানে 24,000 লেভেলটা ব্রেক আউট না করা পর্যন্ত কিন্তু মার্কেট ওপরের দিকেই ট্রেড দেবে, কারণ এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল নাম্বার। তো মার্কেটকে নিচের দিকে আসতে গেলে কিন্তু এই 24,000টাকে ব্রেক করা খুব জরুরি, আর মার্কেট যদি 24,000টাকে ব্রেক করতে না পারে, তবে কিন্তু মার্কেটে ওপরের দিকেই ট্রেড দেবে, বাইং সাইডে ট্রেড দেবে, কারণ এখানে অনেকটা স্পেস রয়েছে। আর প্রিভিয়াস ডে তো আমরা দেখেছি যে মার্কেট কিন্তু বাইং সাইডে ট্রেড দিয়েছে। তো যদি এখানে একটা ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে মার্কেট নিচের দিকে আসার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে কিন্তু সেলিং সাইডে ট্রেড নেবে না, সেখানে ওয়েট করবে প্রাইস অ্যাকশনের জন্য যে একটা গুড ক্যান্ডেল দিয়ে মার্কেট নিচের দিকে ব্রেকডাউন দিচ্ছে কিনা। যদি মার্কেট একটা গুড ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে নিচের দিকে ব্রেকডাউন দেয়, তবে কিন্তু এই লেভেল পর্যন্ত কিন্তু তোমাদের ফার্স্ট টার্গেট থাকবে। আর যদি সেখানে কোনো গুড ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে না দেয়, তবে কিন্তু মার্কেট আবার কিন্তু এখানে কিন্তু ট্র্যাপ করে ওপরের দিকে চলে যেতে পারে। ঠিক আছে, আর যদি ট্র্যাপ করে মার্কেট ওপরের দিকে যায়, তবে কি হবে, এই যে লেভেলটা রয়েছে এই লেভেল পর্যন্ত কিন্তু তোমাদের ফার্স্ট টার্গেট থাকবে। আর এটাকে যদি মার্কেট ব্রেক করতে পারে ওপরের দিকে, যদি মার্কেট এটাকে ওপরের দিকে ব্রেক করতে পারে, তবে দেখো এখানে কিন্তু অনেকটা স্পেস রয়েছে। তো মার্কেট কিন্তু ঠিক এই জায়গার এই যে স্পেসটা রয়েছে, মার্কেট কিন্তু ঠিক এই স্পেসটাকেও ফিল করার চেষ্টা করবে। আর এই স্পেসটাকে যদি ফিল করে, তবে এই জায়গাটা তো একটা সাপোর্ট এরিয়া রয়েছেই, রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। তো মার্কেট কিন্তু রেজিস্ট্যান্স এরিয়া পর্যন্ত কিন্তু পুশ আপ করতে পারে ওপরের দিকে। ওকে, আচ্ছা, এটা গেল আপনাদের যে মার্কেট যদি গ্যাপ মানে পিডিএল আর পিডিএইচ এর কাছাকাছি ওপেন হয়। তো এবার ধরুন মার্কেট কি করলো, পিডিএল এর কাছাকাছি ওপেন হলো না এবং পিডিএইচ এর কাছাকাছি ওপেন হলো না, মার্কেট কি করলো, মার্কেট আপনার ঠিক এই জায়গাটায় যে সাইডওয়েজ বা পিডিএল এবং পিডিএইচ এর মাঝখানে ধরুন মার্কেট ওপেন হলো। এক সেকেন্ড আমি এগুলো ক্লিয়ার করি। ধরুন মার্কেট কি করলো, পিডিএল এর কাছাকাছি ওপেন হলো না এবং পিডিএইচ এর কাছাকাছি ওপেন হলো না, মার্কেট কি করলো, পিডিএল এই যে পিডিএইচ রয়েছে আর পিডিএল রয়েছে, তার মাঝখানে কোনো একটা জায়গায় সাপোজ এই জায়গাটা যদি মার্কেট ওপেন হয়, ঠিক আছে, তো এই যে জোনটা রয়েছে 15 মিনিটের যে জোনটা রয়েছে, এই জোনটাকে কিন্তু মার্কেটকে ব্রেক করতে হবে। সেটা হয় ওপরের দিকে নয় নিচের দিকে। এবার দেখতে হবে যে মার্কেট ওপরের দিকে ডাব্লিউআরসি ক্যান্ডেল দিচ্ছে নাকি নিচের দিকে ডাব্লিউআরসি ক্যান্ডেল দিচ্ছে। ওকে, তো মার্কেট যদি ওপর দিকে ডাব্লিউআরসি ক্যান্ডেল দেয়, তবে সেখানে কিন্তু আপনাদের এতটুকু বাইং সাইডের ট্রেড থাকবে। আর মার্কেট যদি নিচের দিকে ডাব্লিউআরসি ক্যান্ডেল দেয়, তবে এই যে বললাম 24,000 নিচে যে লেভেলটা রয়েছে 24,000 পর্যন্ত কিন্তু মার্কেট আপনাদের ট্রেড দিতে পারে। তবে চেষ্টা করবেন যে মার্কেটকে কিন্তু ওপর দিকে দেওয়ার চেষ্টা কিন্তু বেশি করতে পারে, কারণ মার্কেট বলেছি প্রথমে যে মার্কেট কিন্তু বাইং সাইডে রয়েছে। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন যদি মার্কেট ওপরের দিকে ট্রেড দেয়, তবে কিন্তু ফার্স্ট টার্গেট পর্যন্ত আপনাদের এই 24,000 সামথিং 300 বা 350 বা 360 পর্যন্ত আপনাদের টার্গেট থাকবে। সেকেন্ড টার্গেট থাকবে আপনাদের পিডিএইচ পর্যন্ত। আর পিডিএইচকে যদি মার্কেট ব্রেক করতে পারে, তবে এই যে 1 আওয়ারের যে স্ট্রাকচার জোনটা ছিল, এই 1 আওয়ার স্ট্রাকচার জোন পর্যন্ত কিন্তু মার্কেট ওপরের দিকে পুশ করতে পারে। ওকে, এই জোন পর্যন্ত কিন্তু মার্কেট আগামীকাল পুশ করতে পারে
বাইং সাইডে। যদি আমি ব্যাঙ্ক নিফটি দেখি, তো ব্যাঙ্ক নিফটিতে তুমি দেখতে পারবে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু 1 আওয়ারের কিছু জোন রয়েছে, আমি মার্ক করেছি। এবার যদি 1 আওয়ারের জোন থেকে যদি আমি 15 মিনিট জোনে যাই, তো 15 মিনিট জোনে যেটা রয়েছে সেটা যে 1 আওয়ারের জোনটা ছিল ওখানে কিন্তু অলরেডি পিডিএইচ রয়েছে। ঠিক আছে, তো মার্কেট যদি আগামীকাল কি করে লাইক যদি পিডিএইচ এর কাছাকাছি ওপেন হয়, তো মার্কেট কি করবে, এই যে স্ট্রাকচারটা রয়েছে স্ট্রাকচারটাকে কিন্তু মার্কেট ব্রেক করার চেষ্টা করবে উইথ গুড ডাব্লিউআরসি ক্যান্ডেল। এবার মার্কেট যদি কোনোভাবে এখানে একটা গুড ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে মার্কেট ওপরের দিকে ব্রেকআউট করে, তবে কিন্তু মার্কেট ওপরের দিকে যাওয়ার চান্সেস রয়েছে বাইং সাইডে। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে নাম্বারগুলো রয়েছে না, এই যে স্ট্রাকচারটা রয়েছে, এবার স্ট্রাকচারটা যদি মার্কেট ওপরের দিকে ব্রেক করে, এখানে কিন্তু অনেকটা স্পেস রয়েছে। ঠিক আছে, লাইক এই যে 58,000 পর্যন্ত স্পেস রয়েছে, 58,000 পর্যন্ত কিন্তু মার্কেটের স্পেস রয়েছে। তো মার্কেট যদি কোনোভাবে এখানে একটা গুড ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দেয়, তবে কিন্তু মার্কেটে পুরো যে জায়গাটা রয়েছে পুরো জায়গাটা কিন্তু ফিল আপ করার চেষ্টা করবে। এবং সেখানে যদি কোনো রকমের ধরো একটা ক্যান্ডেল দিল, মানে সেটা কি করলো, ছোট ক্যান্ডেল, এবং সেখানে উইক বড় দিয়ে দিল, এবং উইক যদি বড় দেয় তবে কিন্তু মার্কেট কি করবে, এখান থেকে রিটেস্ট করে আবার নিচের দিকে সেলিং সাইডে ট্রেড দেবে। এবার ধরো সাপোজ কি করলো, মার্কেট যদি নিচের দিকে সেলিং সাইডে ট্রেড দেয়, এখানে যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্পেস খুব একটা নেই। ঠিক আছে, এবার এই স্পেসে তোমরা যদি চাও ছোট লটে ট্রেড নিতে পারো, বা ছোট এসএল বা ছোট টার্গেট থেকে ট্রেড নিতে পারো, বাট চেষ্টা করবে এই যে নাম্বারটা রয়েছে, এই যে স্ট্রাকচার কিছুটা ক্রিয়েট করেছে, স্ট্রাকচারটাকে কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করো। কিভাবে, সেলিং সাইডে ট্রেড নেওয়ার জন্য। যদি কোনো রকম ভাবে গুড একটা ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে নিচের দিকে ব্রেকআউট দেয়, চেষ্টা করবে এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটাকে ব্রেকআউট করুক, দেন আমি নিচের দিকে ট্রেড নেব, কারণ নিচের দিকে আমার অনেকটা স্পেস রয়েছে। তো এই স্পেসটাকে ফিল করার জন্য কিন্তু মার্কেটের এই লেভেলটাকে ব্রেক করা খুব দরকার। এখানে দেখতে পাচ্ছ অলরেডি একটা স্ট্রাকচার ক্রিয়েট হয়ে রয়েছে, তো মার্কেটকে কিন্তু এই লেভেলটাকে ব্রেক করা খুব দরকার। এই ছোটোখাটো জায়গার মধ্যে আই থিঙ্ক ট্রেড না নেওয়াই বেটার। তো চেষ্টা করবে যে মার্কেটে যা রয়েছে কি না রয়েছে, মার্কেটে এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটাকে আগে ব্রেক করুক, দেন আমি নিচের দিকে সেলিং সেলে ট্রেড নেব উইথ প্রাইস অ্যাকশন। ঠিক আছে, গেল। এবার এটা কি রইলো, এটা আমার হলো 15 মিনিট স্ট্রাকচার রইলো। এবার যদি এই 15 মিনিট স্ট্রাকচারটাকে ব্রেক করতে পারে, তবে দেখো নিচের দিকে আরও স্পেস রয়েছে, এই স্পেসটুকু রয়েছে। এবার এই স্পেসে একটা জিনিস খেয়াল করো, প্রথমত তো এখানে একটা 1 আওয়ার জোন রয়েছে, আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে এই 56,000 সাইকোলজিক্যাল নাম্বার রয়েছে। ঠিক আছে, এই 56,000 সাইকোলজিক্যাল যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা কিন্তু মার্কেট এখানে এসে একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করবে। অলরেডি এখানে একটা সাপোর্ট এরিয়া ছিল, মেজর সাপোর্ট এরিয়া ছিল, সেখান থেকে কিন্তু মার্কেট আবার ওপরের দিকে উঠেছে। তো মার্কেট কিন্তু এতটুকু আসার চান্সেস রয়েছে, যদি এতটুকু না আসে তবে কিন্তু মার্কেট আবার ওপরের দিকে যাবে রিসেট মেরে, এবং ওপর দিকে গিয়ে কিন্তু ফার্স্ট টার্গেট রাখবে আপনার এখানে, সেকেন্ড টার্গেট রাখবে আপনার এখানে, এবং দেন এই যে স্ট্রাকচার পয়েন্টটা রয়েছে এটাকে ব্রেক করার চেষ্টা করবে। এটাকে ব্রেক করতে না পারলে আবার নিচের দিকে আসবে, না হলে কিন্তু মার্কেট পুরো এতটুকু ট্রেড দিতে পারে। ওকে, এটা গেল গ্যাপ ডাউনের ক্ষেত্রে, বা যদি মার্কেট আগামীকাল পিডিএস এর কাছাকাছি ওপেন হয় তবে সেক্ষেত্রে। এবার ধরুন মার্কেট কি করলো, মার্কেট আগামীকাল পিডিএল এর কাছে ওপেন হলো না এবং পিডিএইচ এর কাছাকাছি ওপেন হলো না, মার্কেট কি করলো আগামীকাল পিডিএল এবং পিডিএইচ এর মাঝখানে ওপেন হলো, লাইক সাইডওয়েজ মার্কেটে যেটা হয়ে থাকে, মার্কেট কি করলো সেই জায়গাটা ওপেন হলো। এবার ধরুন মার্কেট যদি পিডিএল এবং পিডিএইচ এর কাছাকাছি ওপেন হয়, সেখানে কিন্তু আমার স্পেস খুবই কম। ঠিক আছে, লাইক এই জায়গাটা আর এই জায়গাটার মধ্যে এই যে পিডিএইচ আর এটা হলো পিডিএল, এবার এইটুকুনি জায়গার মধ্যে যদি মার্কেট ওপেন হয় সেখানে কিন্তু আমার স্পেস খুব কম। চেষ্টা করবেন এটাকে অ্যাভয়েড করার, এবং যদি সেখান থেকে মাঝামাঝি জায়গার থেকে ওপেন হয়ে লাইক যদি মার্কেট এই জায়গার থেকেও যদি ওপেন হয়, চেষ্টা করবেন এই লাইনটা ব্রেকআউট করার চেষ্টা করার, বা এই যে জোনটা রয়েছে এটাকে ব্রেকআউট করার চেষ্টা করার ওপর দিকে, এবং এটার থেকে নিচের দিকে ট্রেড নেওয়ার। যদি মার্কেট এখানেই ঘোরাফেরা করে তবে চেষ্টা করবেন সেটাকে অ্যাভয়েড করার, কারণ এখানে অলরেডি অনেকগুলো স্ট্রাকচার মার্কেট কিন্তু ক্রিয়েট করেছে। তো মার্কেট কিন্তু এই দুটো জোনকে বা এই দুটো লেভেলকে ব্রেকআউট না করে কিন্তু মার্কেট এখানেই সাইডওয়েজ দিতে পারে। ওকে, তো যাই হোক এই ছিল আমার পয়েন্ট অফ ভিউতে অ্যানালাইসিস। আই হোপ আপনারা কিছুটা হলেও জানতে পেরেছেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।